কিছুদিন হচ্ছে আমার পাশের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছে। তার সাথে দেখা হওয়া মাত্রই সে আমার কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড চাইলো। আমিও সাথে সাথে দিয়ে দিলাম, কারণ আমার তো তেমন একটা খরচ হচ্ছে না। তাছাড়া আমি তেমন একটা সারাদিন বাসায়ও থাকি না। এছাড়াও বড় কথা হলো, নতুন প্রতিবেশী ও পাশে এসেছে, তাকে যদি পাসওয়ার্ড দিই তাহলে তো তার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠবে। মন্দ কি তাতে? গতকাল বাইরে থেকে বাজার করে আসতেছিলাম, তখন তাকে দরজার সামনে দেখলাম। তার সাথে হালকা কৌশল বিনিময় করলাম, কথাবার্তা বললাম। আর কথা বলতে বলতে সে আমাকে হঠাৎ বলল সে নাকি রিসেন্টলি নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন, আর নতুন নতুন মুভি দেখে সে নাকি ভালোই সময় পার করতেছেন। আমিও একটু মজার চলে বললাম, এত সময় পান কিভাবে? আমার তো সময় হয় না। আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা যদি দিতেন তাহলে আমিও কিছু মুভি দেখতাম। তার ঘরের দরজাটা খোলাই ছিল। রান্নাঘর থেকে তার বউ জোরে চেঁচিয়ে বলে উঠল, কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি। তার বউয়ের কাছ থেকে এমন কথা শোনার পর ভদ্রলোক চুপ হয়ে গেলেন, কিছুটা বিড়ম্বনায় পড়লেন। তারপর অপ্রস্তুত একটা হাসি নিয়ে আবারও আমার সাথে কথা বলতে শুরু করলেন। আমিও বিষয়টা বুঝে না বুঝার মতো বান করলাম। কিছুটা কথা বলে ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম। রুমে আসার পর আস্তে করে দরজা লাগিয়ে দিলাম। ঠিক তার কিছুক্ষণ পর ভদ্রলোক এবং তার বউ আমার রুমের কলিং বেল জোরে জোরে বাজাতে লাগলো। দরজা খুলতেই তারা জানায় তাদের ওয়াইফাই নাকি কাজ করতেছে না, নেটফ্লিক্সে মুভি দেখতে পারতেছে না, কোনো কিছুই চলতেছে না। কি ব্যাপার আমাকে একটু দেখতে বলতেছে। কথাটা শোনার পর আমি মুচকি হাসি দিয়ে বললাম, ওয়াইফাই পাসওয়ার্ড আমিই চেঞ্জ করেছি। ওয়াইফাই বিল যখন আমি নিজেই দিই তাহলে অন্যকে কেন চালাইতে দিব? এই কথা শোনার পর তাদের দুইজনের চেহারার অবস্থা যা হয়েছিল সেই কথা আর নাই বা বললাম। এরপর থেকে সে প্রতিবেশীর সাথে আমার কখনো যোগাযোগও হয়নি, এমনকি সামনে দেখা হলেও কথা বলিনি। গতকাল এই গল্পটি ফেসবুকের নিউজ ফিডে আমার চোখের সামনে পড়ে। ভালো লাগলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এর থেকে একটা শিক্ষা নেওয়াই যায়, কারোর প্রতি সম্মান, বন্ধুত্ব, ভালোবাসা, আদর, স্নেহ, এই সকল বিষয়গুলো হওয়া দরকার পারস্পরিক। একতরফা কোনো কিছু করা ভালো না। যে যেমনটা করে তাকে ঠিক তেমনটা ফেরত দেওয়া উচিত। কেউ একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, আর আপনি সেটি দিনের পর দিন মুখ বুজে সহ্য করতেছেন, এতে করে সে আপনাকে নরম পেয়ে গরম দেখাবে। কেউ একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করুন, এতে করে দেখবেন তার করা ভুলগুলো তার চোখের সামনে উজ্জ্বল করে ফুটে উঠবে। কারণ সবাই ভালো ব্যবহারের যোগ্য না। যে যেমন করে তাকে ঠিক তেমনটা ফেরত দেওয়া উচিত। এটাকে আমি কোনোভাবেই অসভ্যতামও মনে করি না, এটাকে প্রয়োজনীয়তা মনে করি। কারণ কাউকে একটু বেশি মাথায় তুলে ফেললে সে মাথায় বসে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করবে। তবে পারিবারিক সুন্দর শিক্ষা পাওয়ার কারণে অনেক মানুষদেরকে তার উপযুক্ত ব্যবহারটা ফেরত দিতে পারি না, শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে। তবে এতটুক জীবন থেকে এমনটাই শিখলাম, কেউ যদি আপনাকে ভালোবাসা দেয় তাহলে তাকে ভালোবাসা দিয়েই ফেরত দেবেন। আবার কেউ যদি আপনাকে সম্মান করে আপনিও তাকে সম্মান করবেন। কেউ যদি আপনাকে রাগ দেখায় কথা বলে আপনিও তার সাথে রাগ দেখায় কথা বলবেন। কেউ আপনাকে ভুলে গেলে আপনিও তাকে ভুলে যাবেন। অহেতুক তার পিছন পিছন ছুটবেন না। যে যেমন ব্যবহার করবে তাকে তা ফেরত দেবেন। সে তার আসল পরিস্থিতি তখনই বুঝতে পারবে। কখনো একতরফা ভালোবাসা দেখাতে যাবেন না, তাহলে কিন্তু আপনি টকবেন। এর থেকে বরং নিজের সম্মান নিজের কাছেই বজায় রাখতে শিখুন, নিজেকে নিজেই ভালোবাসতে শিখুন। দিন শেষে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। পরের উপকার করে দিন শেষে আপনার ফলাফল কিন্তু জিরোই পাবেন। আশা করি আজকের গল্পটা আপনাদের ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আর পরের উপকার করতে গেলে একবার হলেও এই গল্পটার কথা মনে করবেন।